বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব। বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে ভয়েস চেঞ্জ বা প্যাসিভ ভয়েস আমি লেট দিয়ে কখন শুরু করব, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যখন ভয়েস চেঞ্জ করব তখন সেটা কখন আমরা লেট দিয়ে শুরু করব। ইম্পারেটিভ সেন্টেন্সের সব ভয়েস কিন্তু লেট দিয়ে শুরু হয় না। তো আজকে আমরা দেখব যে লেট দিয়ে কোন কোন ভয়েস প্যাসিভ, কোন কোন ভয়েস গুলো প্যাসিভ করা হচ্ছে। তো লেট, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাদেরকে বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি অনুজ্ঞাবাচক বাক্য। তাহলে যে বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ এবং উপদেশ বোঝানো হয় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। লেখা আছে, ঠিক আছে। এবার স্ট্রাকচারটা কি করে আমরা চিনতে পারবো ইম্পারেটিভ সেন্টেন্সের? যেহেতু প্রথমেই বলেছি এটা আমরা লেট দিয়ে শুরু করছি, প্যাসিভ ভয়েস করতে হবে আমাদেরকে লেট দিয়ে, তার জন্য শুধুমাত্র প্রথমে শুরু করা হয়েছে যে লেট দিয়ে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। তার জন্য স্ট্রাকচারটা প্রথমে দেওয়া হয়েছে। কিসের স্ট্রাকচার দেওয়া হয়েছে এখানে? যে আমরা কখন লেট দিয়ে শুরু করব। অ্যাক্টিভের স্ট্রাকচার কেমন থাকলে আমরা প্যাসিভে কখন লেট দিয়ে শুরু করব। তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচারকে কেমন হতে হবে তবে আমরা লেট দিয়ে শুরু করতে পারবো, সেটা হচ্ছে প্রথমে ভার্ব থাকতে হবে অথবা লেট দিয়ে শুরু হতে হবে, মাস্ট। তারপরে শেষে অবশ্যই কি থাকতে হবে? ফুল স্টপ থাকতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট না থাকে তাহলে কখনোই লেট দিয়ে শুরু করা যাবে না প্যাসিভ ভয়েসে। এটা কথা মাথায় রেখে দিতে হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট যদি না থাকে তাহলে লেট দিয়ে সেই বাক্যটার প্যাসিভ ভয়েস কখনোই করানো বা করা যাবে না। প্রথমে যদি ভার্ব দিয়েও শুরু হয় কিন্তু বাক্যের মধ্যে যদি অবজেক্ট না থাকে, লেখা আছে নিয়মটা এখানে যে বাক্যের মধ্যে অবজেক্ট না থাকলে লেট দিয়ে কখনোই শুরু হবে না। যদি ওটা ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয় তবুও কিন্তু যদি অবজেক্ট না থাকে, যদি অবজেক্ট না থাকে তাহলে সেটাকে কি করা যাবে না? লেট দিয়ে কিন্তু প্যাসিভ ভয়েস করা যাবে না। লেট দিয়ে কিন্তু প্যাসিভ ভয়েস করা যাবে না। তাহলে প্রথমে দেখে নিতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হবে। আগেই বললাম যে প্রথমে ভার্ব থাকবে অথবা লেট থাকবে, এটা দিয়ে শুরু হবে এবং শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে। আর বাক্যের মধ্যে অবশ্যই যেন অবজেক্ট থাকে। তাহলে যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে প্লাস ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েস করার নিয়মটা কি হচ্ছে? তাহলে এখানে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা বলে দেওয়া হয়েছে। কি হবে স্ট্রাকচারটা? প্রথমে লেট দিয়ে শুরু হবে অথবা লেট নট দিয়ে শুরু হবে। কেন লেট আর লেট নট দুটোর মধ্যে পার্থক্য কি হচ্ছে? বাক্যটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ বলতে নাবাচক হয়, তাহলে তখন লেটের পরে পরেই নটটা বসে যাবে। আর যদি পজিটিভ হয় বা মানে অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে কি দিয়ে শুরু হবে? সেটা লেট দিয়ে শুরু হবে। মানে বাক্যের মধ্যে যদি নো নট থাকে, বাক্যের মধ্যে যদি মানে অ্যাক্টিভ ভয়েসে যদি নো অথবা নট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে লেট নট হবে। আর বাক্যের মধ্যে যদি কোনো না অর্থ বোঝায়, বাক্যের মধ্যে যদি কোনো না অর্থ না বোঝায় তাহলে কি দিয়ে শুরু করতে হবে? লেট দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে? 2 নম্বর হচ্ছে অবজেক্টই সাবজেক্ট হবে। এমপারেটিভ সেন্টেন্স যে অবজেক্টটা আছে সেটা কি হয়ে যাবে? সাবজেক্ট হবে, ঠিক আছে। আর সেই সাবজেক্টটা এবার সেন্টেন্সের মধ্যে অবজেক্ট দুটো থাকতে পারে, সেন্টেন্সের মধ্যে অবজেক্ট দুটো দুটো থাকতে পারে। তার মধ্যে আমাদেরকে দেখতে হবে যে বস্তুবাচক অবজেক্ট কোনটা। একটা হয় বস্তুবাচক অবজেক্ট, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে বস্তুবাচক অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর আগেই আমরা জেনেছি বা আগে থেকে আমরা জানি যে অবজেক্টকে আমরা চিনবো কি করে? ভার্বকে, বাক্যের মধ্যে ভার্বকে হট আর হোম দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পায় সেটাই হয়ে যাচ্ছে অবজেক্ট। আর বাক্যের মধ্যে অবজেক্ট থাকতে পারে, একের বেশি অবজেক্ট থাকতেই পারে। তার মানে এটাই আমাদের মাথায় রাখতে হবে যে হট আর হোম দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করি যে উত্তরটা পাবো, যতগুলো উত্তর পাবো, যটা উত্তর পাবো, হট দিয়ে প্রশ্ন করলাম একটা উত্তর পেলাম, আবার হোম দিয়ে প্রশ্ন করলাম আর একটা উত্তর পেলাম, তাহলে সেখানে যদি দুটোই উত্তর পাচ্ছি তাহলে দুটো অবজেক্ট আছে বাক্যের মধ্যে। এটা মাথায় রেখে দিতে হবে, ঠিক আছে। এবার দেখতে হবে তার মধ্যে বস্তুবাচক অবজেক্ট কোনটা আছে। তারপরে এখানে 2 নম্বরে বস্তুবাচক অবজেক্টটাকে নিয়ে আসতে হবে।
তারপরে বসবে বি, মাস্ট, এখানে বি কিন্তু বসবে। তারপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। আগে আমরা জানি ভয়েস চেঞ্জে যখনই প্যাসিভ ভয়েসে করা হয় তখনই মেন ভার্বটা ক নম্বরে হয়, 3 নম্বরে লিখতে হয়। সেটা ভার্ব ফর্ম অ্যাক্টিভ ভয়েসে যে ফর্মেই থাকুক না কেন, তারপরে দিতে হবে ব্যক্তিবাচক অবজেক্ট। মানে ওই যে হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পেয়েছিলাম সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যাস, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো কয়েকটা উদাহরণ দেখা যাক, তাহলে বোঝাতে আরো সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখি আমি বোঝাতে পারছি কি। যেমন এখানে দেখো লেখা আছে ডু ইট, মানে এটা করো। ডু ইট, তাহলে ডু হচ্ছে কি, ডু মানে করা, ডু মানে করা, আমরা জানি করা হচ্ছে একটা ভার্ব। এবার ডু কে প্রশ্ন করবো আমি কি দিয়ে, এটা হচ্ছে ভার্ব, ভার্বকে হট আর হুম দিয়ে প্রশ্ন করবো কিসের জন্য, কারণ আগে আমাকে দেখতে হবে যে সেই বাক্যে অবজেক্ট আছে না নেই। যদি অবজেক্ট না থাকে তাহলে লেট দিয়ে কখনোই শুরু হবে না। তাহলে দেখো ডু, তাহলে হট আর হুম দিয়ে প্রশ্ন করবো, তাহলে হট আর হোম প্রশ্ন করছি। তাহলে ডু মানে করা, কি করা, উত্তর পাচ্ছি দেখো আমরা ইট মানে ইহা করা, উত্তর পেলাম। হুম কাকে করা, উত্তর কিন্তু পাচ্ছি না। তাহলে বাক্যের মধ্যে কটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে। তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে এখানে ভার্ব আছে প্লাস অবজেক্ট আছে। আগেই বলেছি যে বাক্যটা ভার্ব দিয়ে অথবা শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে এবং শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে, শেষে ফুল স্টপ আছে। আর বাক্যের মধ্যে অবজেক্ট আছে, অবজেক্ট না হলে তো লেট দিয়ে শুরু হবে না। তাহলে দেখা যাক এটা স্ট্রাকচারটা কি হবে। ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে আমাদের স্ট্রাকচারটা প্রথমে কি হবে, লেট। আর তার আগে দেখতে হবে যেটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ, নাবাচক আছে না নেই। দেখো ডু ইট, এখানে কোনো নাবাচকের চিহ্ন দেখতে পাচ্ছি না, বা বাক্যটা পড়ে মনে হচ্ছে না যে এটা নেগেটিভ সেন্সে আছে, মানে এটা কিসে আছে, পজিটিভে আছে, মানে অ্যাফার্মেটিভে আছে। তাহলে বাক্যটা শুরু হবে কি দিয়ে, লেট, লেট। তারপরে কি বলেছে, অবজেক্টটি সাবজেক্ট হবে। এখানে দেখো বস্তুবাচক অবজেক্টই আছে, যেহেতু ইট মানে ইহা, ইহা মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাহলে এটা বস্তুবাচক অবজেক্ট। তাহলে লেট, তারপর কি বসবে, ইট, লেট ইট, তারপরে বসবে ভার্বে, তারপরে বসবে বি, লেট ইট বি, তারপরে কি বসবে, ভার্বের 3 নাম্বার ফর্ম। ভার্ব কোনটা আছে, ডু, ডু হচ্ছে মেন ভার্ব। ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম কি হবে, ডু ডিড ডান, মানে কোনটা হচ্ছে ডান, লেট ইট বি ডান, লেট ইট বি ডান, ব্যাস, লেট ইট বি ডান। এবার দেখো বলেছে ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট নেই তো আমার লেখার কোনো প্রয়োজন নেই। এবার তোমরা একটা কাজ করতে পারো, যে এখানে দেখো সাবজেক্টটা উজ্জ আছে, এখানে সাবজেক্টটা উজ্জ আছে মানে কর্তা উজ্জ আছে, কাকে বলা হয়েছে সেটা কিন্তু উজ্জ আছে। তার জন্য তোমরা লিখে দিতে পারো শেষে বাই ইউ, এটা যদি লিখো তাও হবে, আর যদি না লিখো তাও হবে। ঠিক আছে, কারণ এখানে সাবজেক্ট মানে ইম্পারেটিভ সেন্টেন্সে ওই সাবজেক্ট বা কর্তা সব সময় কি থাকে, উজ্জ থাকে। এবং সাবজেক্ট বা কর্তা কে হয়, তুমি হও। কারণ যখনই বলছে যে লেট ইট, মানে ডু ইট, এটা করো, মানে তোমাকেই করতে বলছে, তার জন্য সাবজেক্টটা ইউ হয় বেশিরভাগ। ঠিক আছে, এবার তাহলে এত ঝামেলা রেখে আমার লাভ নেই। তাহলে আমি কি, যখন আমি দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট নেই, তাহলে আমার সাবজেক্ট লেখার দরকারও নেই, লিখবো না, বেকার শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি হবে। তাহলে লেট ইট বি ডান হয়ে গেল, আমাদের ভয়েস চেঞ্জ হলো। তারপরে তাকে হেল্প দ্য বেগার, এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে। এবার দেখতে হবে বাক্যের মধ্যে অবজেক্ট আছে না নেই। দেখো তাহলে হেল্প মানে সাহায্য করা, তাহলে কি সাহায্য করা, উত্তর পাচ্ছি, কি সাহায্য করা পাচ্ছি না। এবার যদি প্রশ্ন করি হুম দিয়ে, হুম, হেল্প মানে সাহায্য করা, কাকে সাহায্য করা, দেখো দা বেগার, তাহলে বাক্যের মধ্যে কি আছে, অবজেক্ট আছে, বাক্যের মধ্যে অবজেক্ট আছে, তার মানে এটা প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং বাক্যের মধ্যে অবজেক্ট আছে। তাহলে কি দিয়ে শুরু হবে, প্যাসিভ ভয়েস, লেট দিয়ে। তাহলে লেট, তাহলে লেট, তারপরে কি বসবে, বস্তুবাচক অবজেক্ট, কি বসবে, বস্তুবাচক অবজেক্ট। কিন্তু এখানে দেখো বস্তুবাচক অবজেক্ট নেই, বস্তুবাচক অবজেক্ট নেই কেন, কারণ হট দিয়ে প্রশ্ন করে আমরা কোনো উত্তর পাইনি। হট দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পেতাম তাহলে হতো সেটা বস্তুবাচক অবজেক্ট। ঠিক আছে, কিন্তু এখানে বস্তুবাচক অবজেক্ট পাচ্ছি না, তার জন্য কি বসিয়ে দিতে, তখন ব্যক্তিবাচক অবজেক্টটা বসবে এখানে। তাহলে লেট দ্য বেগার
লেট দ্য বেগার, তারপরে কি বসবে স্ট্রাকচার অনুযায়ী যে বি, বি ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা আছে হেল্প, বি হেল্পড, বি হেল্পড হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েসের ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ভয়েস চেঞ্জ করা হয়ে গেল। এবার আর একটা উদাহরণ দিচ্ছি আমি, এটা মিটিয়ে দিচ্ছি। গো দেয়ার, গো দেয়ার, এটা আমি ভয়েস চেঞ্জ করতে বলছি, 3 নম্বর ভয়েস চেঞ্জ। ঠিক আছে, 3 নম্বর, একটা হয়েছে 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর। ঠিক আছে, দেখো এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে গো, এবার দেখতে হবে আমাদের এখানে অবজেক্ট আছে না নেই, অবজেক্ট আছে না নেই। গো, তাহলে হট গো, হট আর দিয়ে প্রশ্ন করবো, তবে আমি ভার্বকে চিনতে অবজেক্টকে চিনতে পারবো। হট গো হুম গো, কে কি যায়, কাকে যায়, উত্তর পাচ্ছি, দেখো উত্তর পাচ্ছি না, তাহলে বাক্যে কি নেই, অবজেক্ট নেই। যদিও এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপ আছে, কিন্তু দেখো বাক্যের মধ্যে অবজেক্ট নেই, তাহলে এটাকে লেট দিয়ে শুরু হবে, এটা লেট দিয়ে শুরু হবে না। ঠিক আছে, আরো কয়েকটা উদাহরণ দেখা যাক। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে, দেখো ওপেন আছে, ভার্ব হচ্ছে, ভার্ব প্রশ্ন করব, হট ওপেন, উত্তর পাচ্ছে দেখো দ্য ডোর, দ্য ডোর, হট দিয়ে প্রশ্ন করছি, তাহলে কি অবজেক্ট, ব্যাক বস্তুবাচক অবজেক্ট, তাহলে স্ট্রাকচারটা কি হবে, তাহলে দেখো এখানে ভার্ব আছে এবং অবজেক্টও আছে, তাহলে কি দিয়ে শুরু হবে, অবশ্যই 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 লেট দিয়ে শুরু হবে, তাহলে লেট, তারপরে কি বসবে বস্তুবাচক অবজেক্ট, লেট দ্য ডোর, লেট দ্য ডোর, তারপরে কি বসবে বি, লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। আরো যেমন তোমরা নিজেরাই পারবে এইগুলো, দেখো শাট দ্য ডোর, এটা ভয়েস চেঞ্জ কি হয়ে যাবে, দেখো এটা হচ্ছে ভার্ব, শাট মানে বন্ধ করা, হট দিয়ে প্রশ্ন করছি কি বন্ধ করা, উত্তর পেয়ে যাচ্ছি দ্য ডোর, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে প্লাস অবজেক্টও আছে, তাহলে কি দিয়ে শুরু হবে, লেট, লেট দ্য ডোর বি শাট, শার্টের ভি ওয়ান ভি টু ভি থ্রি সেম হয়, একই হয়, শার্ট শার্ট শার্ট। ব্যাস, তো লেট দিয়ে ভয়েস চেঞ্জ হয়ে গেল। আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানিও, যদি কনফিউশন থাকে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কনফিউশনটা মেটানোর। আর সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, যদি আমার বোঝানোটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, আমি তাহলে